নমস্কার। দুর্গাপূজা করার জন্য কি করে গ্রিন পুজোর পারমিশন নিতে হয় এবং অনলাইনে কি করে ফর্ম ফিল আপ করতে হয় সেটার ভিডিও আমি অলরেডি পাবলিশ করেছি। কিন্তু কিছুদিন আগে বিভিন্ন সাব ডিভিশন অফিস থেকে এই টাইপের নোটিশ পাঠানো হচ্ছে পূজা মণ্ডপগুলিকে, যেখানে বলা হচ্ছে 10/9/2024 থেকে 27/9/2024 মধ্যে তথ্যসাথী.bangla.gov.in এই ওয়েবসাইটে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন, যাতে আপনাদের দুর্গাপূজার পারমিশন এবং তার সঙ্গে মাইক পারমিশন পেতে সুবিধা হয় 2024 সালের জন্য। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব পুজো কমিটি এবং ক্লাবগুলো কি করে এই ফর্ম ফিল আপটা করবে। এই যে মেসেজটি এসছে বা নোটিফিকেশনটি এসছে সেটা শুধুমাত্র বর্ধমান সদর সাউথ থেকে এসছে। এবার আপনাদের যদি অন্য ডিস্ট্রিক্ট হয়ে থাকে সেখান থেকে একটুখানি খবর নিয়ে নেবেন, আপনাদের ডিস্ট্রিক্টেও কিন্তু এই প্রসেস ফলো করতে হতে পারে। এই জন্য আমি সরাসরি এখন তথ্যসাথী.bangla.gov.in এই ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আসার পর প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য রেজিস্টার বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফুল নেম, ইমেল আইডি, ফোন নাম্বার, একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। পাসওয়ার্ড কি টাইপের হবে এখানে একটা মেনশন করে দেওয়া আছে, মানে এই টাইপের পাসওয়ার্ড আপনি সেট করতে পারেন। তারপর এখানে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট আর ক্যাপচাটা পুট করে সাবমিট করবেন। এরপর আপনার ফোন নাম্বারে ও ইমেল আইডিতে একটি করে ওটিপি চলে আসবে। ওটিপি গুলো নির্দিষ্ট জায়গায় পুট করে ভ্যালিডেট করবেন। ভ্যালিডেট হয়ে গেলে আপনার সামনে এই টাইপের একটি মেসেজ চলে আসবে, যেখানে সাকসেসফুলি আপনি রেজিস্টার হয়ে গেছেন এটা দেখাবে। এরপর আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য রেজিস্ট্রেশনের পাশে লগ ইন অপশনে ক্লিক করবেন। এখানে আপনার ইমেল আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা পুট করে লগ ইন করবেন। এরপর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এই টোটাল কাজটাকে মোটামুটি 30 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। সেই জন্য এখানে আসার পর এখান থেকে যে সেকেন্ড অপশন আছে অ্যাপ্লাই ফর সার্ভিসেস, এই অপশনটার উপর ক্লিক করবেন। তারপর ভিউ অল অ্যাভেলেবল সার্ভিসেস এই অপশনটার উপর আরেকবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বিভিন্ন সার্ভিসের লিস্ট ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে সার্চ করতে হবে ফেস্টিভ্যাল, FES। দেখুন এখানে ফেস্টিভ্যাল সার্চ করতে করতেই অ্যাপ্লিকেশন ফর ফেস্টিভ্যাল পারমিশন এইরকম একটি অপশন চলে এলো। এটির উপর একবার এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্ট চুজ করে নিচ্ছি। তারপর এখান থেকে সাব ডিভিশন চুজ করবেন এবং তারপর আপনার ফেস্টিভ্যাল নেম, মানে কোন পুজোর জন্য আপনি করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপাতত এটা দুর্গা পুজো রেখে গেট ডাটা অপশনে ক্লিক করছি। আমি আপাতত এটা বর্ধমান সিলেক্ট করছি। অন্য ডিস্ট্রিক্ট যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার কাছে এটা না শো করতে পারে, কারণ অন্য সব ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই নিয়মটা হয়তো প্রযোজ্য নাও হতে পারে। এরপর এখান থেকে একটা নোটিফিকেশন নাম্বার শো হচ্ছে। তারপর এখান থেকে আপনার ফেস্টিভ্যাল কবে স্টার্ট হচ্ছে সেই ডেটটা এখান থেকে চুজ করবেন এবং তারপর কবে এন্ড হচ্ছে সেই ডেটটা এখান থেকে চুজ করবেন এবং কত তারিখে দুর্গাপূজার বিসর্জন হবে সেই ডেটটা এখান থেকে আপনাকে মানে ক্যালেন্ডার থেকে চুজ করে নিতে হবে। তারপর এখানে আপনার প্যান্ডেল কত স্কোয়ার ফুটের হবে সেই স্কোয়ার ফুটটা মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা গুণ করে এখানে বসিয়ে দেবেন। আপনার দুর্গাপূজা কোথায় হচ্ছে মানে যে লোকেশনে হচ্ছে সেই অ্যাড্রেসটা এখানে বসাবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনার পূজা মণ্ডপে ইলেকট্রিসিটি থাকবে কিনা, সেটা ইয়েস বা নয় উত্তর দেবেন। অবশ্যই ইলেকট্রিসিটি থাকবে, এটা ইয়েস করবেন। তারপর এখানে দিতে হবে পূজা কমিটির নাম, নেম অফ দ্য পূজা কমিটির জায়গায় পূজা কমিটির নাম দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার না দিলেও চলবে, ইমেল আইডি না দিলেও চলবে, কারণ স্টার মার্ক করা নেই। তারপর টোটাল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। কি টাইপের এরিয়ায় পুজো হচ্ছে, ব্লক না মিউনিসিপ্যালিটি, সেটা এখান থেকে চুজ করবেন। ব্লক চুজ করার পর আপনার ব্লকের নামটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। তারপর আপনাকে চুজ করতে হবে আপনার পুলিশ স্টেশনটা ডিস্ট্রিক্ট না কমিশনারেট, সেটা এখান থেকে আপনি চুজ করবেন। যদি ডিস্ট্রিক্ট চুজ করেন আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট প্রথমে চুজ করে নেবেন এবং তারপর পুলিশ স্টেশনের নামটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর পুজো প্যান্ডেলের জন্য আপনাকে ইলেকট্রিসিটি কোটেশন করতে হয় টেম্পোরারি, সেই কোটেশনের ডিটেল এবার এখানে পুট করতে হবে। ইলেকট্রিসিটি কোথা থেকে নিয়েছেন, WBSEDCL না CESC, সেটা এখান থেকে চুজ করবেন। যেহেতু গ্রামের দিকে WBSEDCL হয়ে থাকে সেই জন্য এটা WBSEDCL চুজ করছি। তারপর রিজিয়নটা যেটা আছে মানে কোন রিজন থেকে আপনি নিয়েছেন সেটা এখান থেকে চুজ করবেন। তারপর ডিভিশন এখান থেকে চুজ করতে হবে। তারপর কি টাইপের কানেকশন নিয়েছেন, পার্মানেন্ট না টেম্পোরারি, সেটা এখান থেকে চুজ করবেন। কত কেভিয়ার কানেকশন নিয়েছেন সেটা দেখবেন আপনার কোটেশনে লেখা আছে, সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর রিসিট নাম্বার, যেটা আপনার পেমেন্ট রিসিট মানে পেমেন্ট করেছেন সেই রিসিট নাম্বারটা এখানে বসাবেন এবং তারপর একটা কনজিউমার নাম্বার থাকে 9 সংখ্যার, সেই 9 সংখ্যার কনজিউমার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার নিয়ারেস্ট ফায়ার স্টেশন কি আছে সেটা এখান থেকে আপনারা চুজ করে নেবেন। এরপর এখানে পুট করতে হবে প্রেসিডেন্ট ও সেক্রেটারির নাম, সিরিয়াল নাম্বারের জায়গায় 1 দেবেন। তারপর প্রেসিডেন্টের নাম, তারপর ফোন নাম্বারটা এখানে পুট করবেন। একই রকম ভাবে প্লাস চিহ্ন ক্লিক করলে সেকেন্ড যিনি আছেন মানে সেক্রেটারির নাম, তার ফোন নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা এখানে 2 দেবেন। তারপর এখান থেকে কোভিড প্রোটোকল আপনি মানছেন সেটা এখানে আই এগ্রি অপশনটায় টিক মার্ক দিয়ে এখানে ক্যাপচা পুট করে সাবমিট করবেন। ফর্ম সাবমিট হয়ে গেলে আপনার সামনে একটা ড্রাফট রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে, এটিকে কাইন্ডলি রেখে দেবেন। তারপর অ্যাটাচ অ্যানাক্সিয়ার বলে একটি অপশন পেয়ে যাবেন, এটির উপর আরেকবার ক্লিক করবেন। এরপর আপনাকে 3টে জিনিস এখানে আপলোড করতে হবে, দুটোও করতে পারেন। সেখানে প্রথমে দিতে হবে আপনাকে পারমিশন অফ প্রিভিয়াস ইয়ার, মানে গত বছর আপনি যে পারমিশন পেয়েছিলেন সেই কপিটা আপনাকে আপলোড করতে হবে। এখানে কোনো ফরম্যাট কিছু বলা নেই, আপনারা যেহেতু এই পারমিশনটা 2 পাতার হয়ে থাকে সেটাকে আপনারা স্ক্যান করে নিয়ে একটি PDF এর মধ্যে জয়েন করে এখানে আপলোড করে দিতে পারেন। তারপর এখানে ল্যান্ড ডিটেল দেওয়া আছে, এটা আপনারা পর্চা আপলোড করতে পারেন, দলিল থাকলে দলিল আপলোড করতে পারেন, অথবা ল্যান্ড ডিটেলের জায়গায়
আপনারা যে প্যান্ডেলের স্কেচ ম্যাপটা করেন সেটাও কিন্তু আপলোড করে দিতে পারেন। আর আধার ডকুমেন্টের জায়গায় আধার ডকুমেন্ট সিলেক্ট করে যদি পর্চাটা থাকে পর্চাটা আপলোড করে দেবেন। তারপর এখানে সেভ অ্যানাক্সিয়ার অপশনটায় ক্লিক করবেন। সবকিছু একবার আপলোড হয়ে গেলে ভালো করে সবকিছু জিনিসগুলো ভালো করে দেখে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে সরাসরি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এই টাইপের একটি অ্যাকনোলেজমেন্ট জেনারেট হয়ে চলে আসবে। এখানে আপনারা একটা রেফারেন্স নাম্বারও পেয়ে যাবেন। আর অবশ্যই এই যে ফর্মটা আপনারা জেনারেট করলেন এটা প্রিন্ট আউট আপনাদের কাছে রাখতে হবে। এরপর স্ট্যাটাস চেক করার জন্য আপনারা আবার মেন ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন এই অপশনটার উপর ক্লিক করে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যে অপশনটি আছে এটির উপর আরেকবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা এখানে প্রথমে মেনশন করে দেবেন। তারপর রেফারেন্স নাম্বারটা এখানে পুট করে দিয়ে গেট ডাটা অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি শো হবে এবং কারেন্ট স্ট্যাটাস ইনিশিয়েটেড এটা শো হবে। এটার উপর যখনই আপনি ক্লিক করবেন আপনারা যে ফর্মটি এতক্ষণ ফিল করলেন সেটার কপিটাও ডাউনলোড করতে পারবেন। সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম তার পাশে আছে দেখুন ভিউ, এটির উপর যখনই ক্লিক করবেন এখানে দেখুন আপনাদের সামনে ফর্মটা কিন্তু জেনারেট হয়ে যাবে। এইভাবেই কিন্তু আপনারা তথ্যসাথী বাংলা পোর্টাল থেকে আপনারা দুর্গাপুজোর জন্য বা দুর্গাপুজোর পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনের মাধ্যমে একদম সহজ পদ্ধতিতে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর একটা কথা, এই যে ভিডিওটি আমি দেখালাম এটা শুধুমাত্র কিন্তু পূর্ব বর্ধমানের জন্য হচ্ছে, অন্য কোনো ডিস্ট্রিক্টের জন্য হচ্ছে কিনা আমার এই মুহূর্তে জানা নেই। যদি আপনারা ওখানে অন্য কোনো ডিস্ট্রিক্ট বা অন্য কোনো সাব ডিভিশন চুজ করেন তাহলে কিন্তু নেক্সট অপশনে আপনারা নাও যেতে পারেন। হয়তো ভবিষ্যতে অন্যান্য ডিস্ট্রিক্টের জন্য এটা কিন্তু চালু হয়ে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।